থাকলে শান্তি, সুখ সব সমৃদ্ধ থাকবে। তো এত সুন্দর পরিবেশ একটা দেখেন, এত সুন্দর পরিবেশে বাস করাটাই হলো কথা। গরু, ছাগল, মহিষ, ভেড়া, তারপরে আপনার মুরগি, হাঁস এগুলা একসাথে কিন্তু এখানেই লালন পালন করে। চারদিকেই আবাদ মৌসুম আছে। একজন মানুষ এই ধরনের হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার পিছনে যে ওই ঘরটা দেখছেন, এটা কিন্তু একটা স্থায়ী বাড়ি। বাড়ি বলতে এই বাড়িতে মানুষ থাকে, এখানে আবাদ মৌসুম করে। আবাদ মৌসুমের পরে যেমন এই বাড়িতেই থাকে, রাতটা থাকে, কিন্তু এই জায়গাতে কোনো ধরনের লাইনের ব্যবস্থা নাই। লাইনের ব্যবস্থা না থাকায় অল্প অসুবিধা, কিন্তু সোলার প্যানেল আছে। আমি আর আগেও গেছি। তো এই যে দেখেন, এই বাড়ির মানুষে কি ধরনের সবজি আবাদ করছে দেখেন। এটা আলু, আমরা মিঠা আলু কই। জাগা জাগা ইয়েতে ব্ল্যাক ব্ল্যাক নাম দিবার পারে। এটা হলো মিঠা আলু। এই মিঠা আলু কিন্তু সুস্বাদ, সকালবেলা চার সাথে খাওয়াতে খুব স্বাদের বস্তু। এটা হলো মিঠা আলু। আমি কথা বলছি এই বাড়ি দেখেন, পিছনে খের, সামনে হলার বোঝা। তো এই যে সাইডে এগুলা ভুট্টা ক্ষেত। এখানে যাযাবর জীবনের মতো এখানে থাকতে হয়। এখানে কোনো লাইনের ব্যবস্থা নাই। এখানে সবকিছুই আছে, লেট্রিন, ঘর, গরু, ছাগল, মুরগি, হাঁস। হাঁসও মোটামুটি আপনার 40-50টা হাঁস আছে, আরো বাচ্চা আছে 100টা। সে বিষয়েও দেখাইতাম, কিন্তু বাড়ির লোক নাই। বাড়িতে ঢুকলে কিছু যদি বলে, যার জন্য আমি দেখাই নাই। দেখেন কি একটা সুন্দর পরিবেশ। যদি আজকে আমার কাছে ড্রোনও থাকতো, তাহলে ড্রোনের শট নিতাম। ড্রোনের শট নিয়ে আমি দেখাইতাম যে এই বাড়িতে থাকার কি মজা বা কি আমেজ। সামসুম এরিয়া, চারিদিকে ক্ষেত পাথার সবকিছু আছে, তার মাঝখানে একটা বাড়ি। আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। একটাই বাড়ি যেখানে লাইনের ব্যবস্থাও নাই। দেখেন এখানে গোবর ফেলেছে। এই বাড়িতে কিভাবে থাকা যায়? তো বন্ধুরা, আপনারা যদি জানেন, নিস্তব্ধ এরিয়া থাকা কিন্তু শান্তি বেশি। চুপচাপ এরিয়া, কোনো শব্দ নাই, কোনো নাই, ঘুম ভালো হয়। এই পরিবেশে থাকলে নিজের হেলথ শরীরের জন্য খুব ভালো। চুপচাপ এরিয়া, কোনো লাইনের প্রহর নাই, কোনো কিছু নাই, জাস্ট ল্যাম্প, ল্যাম্পর দরকার। আমি বলছিলাম এই বাড়ির কথা। বাড়ির দেখেন উপরে ওই সোলার প্যানেল, এই যে দেখেন সোলার প্যানেল। তো কথাটা হলো, এই জায়গাতে যদি আপনি থাকেন, আপনি অটোমেটিক আপনি এখানকার পরিবেশের সাথে খাপ খাইয়ে নেবেন। এখানে থাকলে আপনার খাওয়া বস্তু বা সবজি, যে কোনো বস্তু এখানেই পাওয়া যায়, একদম টাটকা টাটকা। আপনার খাওয়ার অসুবিধা নাই। যখন যা চাইবেন, যে টাটকা বস্তু খালি তুলবেন আর খাবেন। কারণ এই পিছনের ঝুপড়ির মধ্যে যেটা আছে, ওটা আপনাকে দেখাই নেই। এই ঝুপড়ির মাঝে কি আছে দেখেন। এই ঝুপড়ির মাঝেও কিন্তু আবাদ আছে। আবাদ বলতে এখানে দেখেন কি আছে। প্রথমে আছিল মূলা, এখন আছে মাইকো, মাইকো মরিচ। মাইকো মরিচ এত সুন্দর ফলন হয়েছে। আজকের ভিডিওর পরবর্তী যেটা ভিডিও বানাবো, সেটা আমি মাইকো মরিচকে দিয়ে দেবো। মাইকো মরিচ কিন্তু খুব সুন্দর একটা আম, আবাদ, সেটা বিষয়েও গল্প করব। তো বন্ধুরা, এই বাড়িতে থাকলে শান্তি, সুখ সব সমৃদ্ধ থাকবে। তো এত সুন্দর পরিবেশ একটা দেখেন, এত সুন্দর পরিবেশে বাস করাটাই হলো কথা। তো বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্ত। যদি কোনোদিন আপনারাও আশা করেন যে চর অঞ্চলে থাকবো, তাহলে এই ধরনের এত সুন্দর ভাবে থাকতে পারবেন। গরু, ছাগল, মহিষ, ভেড়া, তারপরে আপনার মুরগি, হাঁস এগুলা একসাথে কিন্তু এখানেই লালন পালন করে। চারিদিকেই আবাদ মৌসুম আছে। একজন মানুষ এই ধরনের আবাদ করার পরেও যখন বর্ষার সিজন আসে, এখানে মাছ মারে। আমি নিজের চোখে দেখা
প্রথমে আমার ইউটিউব চ্যানেল ছিল না, যার জন্য আমি ভিডিও বানাই নাই, কিন্তু এখন বানাই, এখন ভিডিও বানাইতেছি। এই দেখেন চারোদিকের এরিয়া দেখেন, এত সুন্দর একটা এরিয়া, বুঝছেন? তো আমার যদি ড্রোন থাকতো, ড্রোন শট নিতাম এখানকার। তো দুর্ভাগ্যজনক এখনো ড্রোনের অবস্থা হয় নাই। যদি ড্রোনের অবস্থা হয় অবশ্যই আপনাদেরকে এই বাড়িটা আমি বর্ষার সিজনে এসে আমি আপনাদেরকে ড্রোন শট দিয়া ড্রোনের ফুটেজ দেখানোর চেষ্টা করবো। তো খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।